আমাদের জীবনে অনেকে আসবে, অনেকে আবার চলেও যাবে, কিন্তু হঠাৎ করে আমাদের জীবনে এমন কিছু মানুষ চলে আসে যারা আমাদের ছেড়ে কখনোই চলে যায় না। ঠিক তেমনই আমাদের পরিবারে আসতে চলেছে এক নতুন সদস্য, আমার ছোট্ট একটা ভাই ওজো। তাই আমি আর আমার ভাই দুজনে মিলে চলে গেলাম বাজারে ঘর সাজানোর জন্য কিছু জিনিসপত্র কিনতে। আমাদের ভাই ওজো জন্মের পর প্রথমবার তার নিজের বাড়িতে আসতে চলেছে, তাই দাদা হিসাবে আমাদের কর্তব্য তার জন্যই স্পেশাল কিছু করার। সবকিছু কেনাকাটার পর আমরা দুজন রওনা দিলাম বাড়ির পথে। রাত তখন অনেক বেজে গেছে আর ভোর হলে আসতে চলেছে নতুন সদস্য, তাই আমাদের সবার মনে আজ খুবই আনন্দ। দু ভাই মিলে তাই ঠিক করে নিলাম আজকে সারা রাত জেগে আমরা ঘরটাকে সাজিয়ে তুলবো। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর রাত তখন 10টা বেজে গেছে, তাই আমরা খাওয়া দাওয়া সেরে চলে এলাম রুমে। আর আমার ভাই এদিকে ক্যামেরা দেখে নিজের চুলটাকে সেট করতে শুরু করলো, তারপরে ক্যামেরা দেখে তাকে একটা পোজ দিয়ে দিল। আর আজকে সারা রাত জেগে আমরা এই রুমটাকেই ডেকোরেশন করবো, কারণ ওজো ভাই আসার পরে এই ঘরেতেই থাকবে। বাজার থেকে কি কি এনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এইখানে আছে গাঁদা ফুলের মালা, আর এখানে কিছু রজনীগন্ধা ফুল এনেছি যার স্মেলটা ছিল অসাধারণ। রাত হয়ে যাওয়ার জন্য গোলাপ ফুল পাইনি, তাই কিছু গোলাপের পাপড়ি নিয়ে নিয়েছি। আর এখানে এক টুকরো সিনথেটিক নেট নিয়েছি ঘর সাজানোর জন্য। তারপর নিয়েছি বোথ সাইড দুটো টেপ। আর অনেক কিছু ছিল, যেমন বেলুনের মধ্যে আমরা সাদা ও নীল রংটি বেছে নিয়েছিলাম, আর ছিল ওয়েলকাম লেখা একটি ব্যানার। তারপর আর দেরি না করে চটজলদি কাজে লেগে পড়লাম। আমার আরো দুটো বোন আছে যারা আজকে আসতে পারেনি, কারণ বড় বোনের পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে এসে ভাইয়ের জন্য রাতের মধ্যে একটা কেক রেডি করবে, তাই তারা কাল খুব সকালে ভাই আসার আগেই পৌঁছে যাবে। আর এদিকে আমি আর ভাই মিলে এক এক করে সব বেলুনগুলো ফুলিয়ে নিলাম। ভাইয়ের ক্লিপটা নেওয়া হয়নি, কারণ সে গরমের মধ্যে খালি গায়ে বসে বেলুন ফোলাচ্ছিল। এদিকে আমাদের সব বেলুনগুলো ফোলানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি খাটের উপর ফুল দিয়ে একটা সুন্দর কিউট স্মাইল বানাতে শুরু করলাম। কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। সেদিন ছিল প্রচন্ড পরিমাণে গরম, কাজ করতে করতে আমি পুরো ঘেমে গেছি। ফাইনালি আমাদের ঘর সাজানো কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আসলে আমাদের হাতে সময় ছিল না, তাই খুব বেশি একটা কিছু করতে পারিনি। তাও তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। এই ফুলের আলপনাটা আমি করেছি, আর এটা পাশের বাড়ির একটা দিদি করে দিয়ে গেছে। এখন বাজে সকাল 8টা, আর ভাই প্রায় বাড়ির কাছে চলে এসেছে। তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমার ভাই কোথা থেকে ফিরছে, বা সে এতদিন কোথায় ছিল। আসলে আমার ভাইয়ের জন্ম হয়েছে তার মামা বাড়ি ইছাপুরে, আর এটি আমার কাকার ছেলে। আজ 6 মাস পরে সে তার বাড়িতে প্রথমবার আসে, তাই তার জন্যই সামান্য আয়োজন। আর আয়োজন তো হবেই, সে যে আমাদের সবার আদরের ছোট ভাই। কতদিন পর তাকে আমরা কোলে নেব, আদর করব। সত্যি এটা একটা আলাদাই অনুভূতি। আর এই যে কেকটি দেখছো, এটা বড় বোন ভাইয়ের জন্য নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছে। আর ফাইনালি বড় পিসি, কাকা ও কাকিমণি মিলে ভাইকে নিয়ে বাড়ি চলে এসেছে। যেহেতু ভাই তার বাড়িতে প্রথমবার এলো, তাই তাকে বরণ করে ঘরে তুলে নেওয়া হবে। সত্যি আমার ভাইটা কত কিউট, তাই না? আর এদিকে সে নতুন জায়গায় এসে সবাইকে ঘুরে ঘুরে দেখছিল, আর দেখবেই তো, কারণ সবাই যে তার কাছে নতুন অচেনা মুখ। আর এদিকে আমার দিদি মানে ঠাকুমা ভাই ও কাকিমণিকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিল। সত্যি আজকে আমাদের কাছে একটা খুবই আনন্দের দিন। কতদিন পর বাড়িতে এক নতুন সদস্য এলো। আর এটা হলো আমার বড় বোন, যে ভাইয়ের জন্য কেক বানিয়েছিল। আর আমার কোলে যে বাচ্চাটাকে দেখছো, এটা আমার একটা দাদার মেয়ে। সত্যি কত কিউট, তাই না? সেও তার নতুন ভাইকে দেখতে এসেছে। তারপর ভাইকে নিয়ে আমরা চলে গেলাম ওপরের ঘরে কেক কাটিং এর জন্য। কেক কাটা হয়ে গেলে দাদু ভাইয়ের মুখে কেক তুলে দিচ্ছিল, কিন্তু ভাই যেহেতু ছোট মানুষ, তাই তাকে কেক খাওয়ানো হয়নি, যদিও ভাইয়ের অন্নপ্রাশন কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আর একটা বদমাইশ কি করছে। এটাও আমার একটা দাদার ছেলে, যে দিনের বেশিরভাগ সময় আমার কাছেতেই থাকে। আমার বাড়ির আশেপাশে এত বাচ্চা আছে যাদের সঙ্গে খেলতে খেলতে আমার দিনের বেশিরভাগ সময়টি কেটে যায়। আর কিছু স্বার্থপর মানুষের থেকে নিষ্পাপ শিশুদের সঙ্গে সময় কাটানো অনেক ভালো। চলো আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। আর বোন, কেকটি কিন্তু দারুণ খেতে ছিল।